বন্ধুরা, আগামী 2রা সেপ্টেম্বর 2024 সোমবার কৌশিকী অমাবস্যার দিন এই 4 রাশি হবেন কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে 5টি রাশির কথা জানিয়ে দেব, সেই 5টি রাশি তারা মায়ের খুব প্রিয় হয়। আর এর ফলেই এই কৌশিকী অমাবস্যায় এই 5টি রাশির জাতক জাতিকাদের তারা মায়ের কৃপা 100% থাকবে। এই 5 রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবে, তার সঙ্গে সঙ্গে অনেক দিক থেকে অনেক রকম ভাবে মানসিক শান্তি সুস্থতা বোধ করবেন। সেই সঙ্গে সঙ্গে অনেকেই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাবে, সেই সঙ্গে স্বাস্থ্য ভালো থাকবে। শুধু তাই নয় বন্ধুরা, সেই সঙ্গে গোপন শত্রু নাশ হবে এই কৌশিকী অমাবস্যার দিনেই। তবে আজ আমি যে 5টি রাশির কথা জানিয়ে দেব, এই 5টি রাশির ওপরে তারা মায়ের কৃপা সদা সর্বদাই থাকে। বন্ধুরা, রাহু আর কেতু এর ওপর মায়ের একটি অবদান রয়েছে। তাই আমাদের জন্ম ছকে থাকা রাহু কেতুকে যদি শান্ত করতে চাই, তাহলে অবশ্যই তারা মায়ের পুজো করতেই হবে। তাই তারা মায়ের আশীর্বাদ তাদের ওপরেই থাকবে যাদের জন্ম ছকে রাহু আর কেতু ভালো রয়েছে। আর এই 5টি রাশির জাতক জাতিকাদের ওপর কিন্তু তারা মায়ের কৃপা সদা সর্বদাই থাকে। আর এর ফলেই কৌশিকী অমাবস্যার শুভ সময়ে কিছু না কিছু শুভ খবর এই 5 রাশির জাতক জাতিকারা পাবেই। অর্থাৎ এই কৌশিকী অমাবস্যা এক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই 5 রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধু, আপনারা প্রত্যেকেই কম বেশি জানি এই কৌশিকী অমাবস্যাকে তারা রাত্রিও বলা হয়, কেননা এই রাতে স্বয়ং তারামা প্রকট হন। আর এটি আমরা প্রত্যেকে মেনেও থাকি যে এই অমাবস্যার রাতে মা তারা অবশ্যই জাগ্রত থাকেন, এবং এমন বিশেষ বিশেষ কিছু ব্যক্তিও আছেন যাদেরকে তিনি দেখাও দেন। দয়াময়ী মায়ের দয়াময় এই 5 রাশির জাতক জাতিকাদের ওপর পরিবর্তন আসবেই। এই 5 রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়টা থাকবে 15টা দিন, অর্থাৎ আগামী পূর্ণিমা পর্যন্ত। এই 15 দিনের মধ্যেই অনেক কিছুই আপনার জীবনে ঘটতে পারে। বন্ধুরা, নানান দিক থেকে সুযোগ সুবিধা আসবে। সময় নষ্ট না করে সেই সুযোগকে যদি কাজে লাগাতে পারেন, তাহলে আমার বলা প্রতিটা কথা এই 5টি রাশির জাতক জাতিকাদের মধ্যে মিলবে, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক বন্ধুরা, এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব এই 5টি রাশির মধ্যে কোনটি আছে আপনার রাশি। এবার আমি আসবো সেই 5টি রাশির জাতক জাতিকাদের মধ্যে। এর মধ্যে কোন রাশি আপনার আছে কিনা ভালোভাবে মিলিয়ে দেখুন। তবে বন্ধুরা, আপনার জন্ম ছকে রাহু ও কেতু ভালো জায়গায় আছে কি নেই সেটা কিভাবে বুঝবেন? আর এটা বোঝার জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনার জীবনে প্রতিটা ভালো কাজ হচ্ছে, আপনারা যেটা মনে চিন্তাধারা করছেন সেটা আপনার পূরণ হচ্ছে কি হচ্ছে না, বা খুব সহজেই যে কোনো কাজ আপনি করে ফেলছেন। তাহলে এটুকু আপনি সুনিশ্চিত হয়ে যান যে আপনার জন্ম ছকে থাকা রাহু ও কেতু সঠিক জায়গায় সঠিক পরিস্থিতিতে আছে। সেই সঙ্গে সঙ্গে মায়ের কৃপা আপনার প্রতি রয়েছে। বন্ধুরা, আজ যারা অভাব অনাটনে, যাদের সংসার চলছে না, যাদের জীবনে নানান দিক থেকে নানাভাবে সমস্যা এসে হাজির হচ্ছে, এক কথায় বলতে গেলে নুন আনতে পান্তা ফ্রাই অবস্থা। আপনারা অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন, অর্থ ইনকাম করছেন, কিন্তু দিন শেষে সেই অর্থ আপনার সঞ্চয় হচ্ছে না। কোনো না কোনো কারণে সেই অর্থ বাইরে চলে যাচ্ছে। এই লক্ষণগুলি যদি আপনার মধ্যে থেকে থাকে বা আপনার সাথে ঘটে থাকে, তাহলে এটুকু বুঝে নিন আপনার জন্ম ছকে রাহু ও কেতু সঠিক স্থানে নেই। তাই আপনার জন্মের ছকে থাকা রাহু কেতু ও শুক্র যদি সঠিক স্থানে থাকে, আপনি যে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন তা আমি সুনিশ্চিত ভাবেই বলতে পারি। কেননা গ্রহ নক্ষত্র ও ঐশ্বরিক আশীর্বাদ আপনি পাবেনই পাবেন। কেননা গ্রহ নক্ষত্র আমাদের অবশ্যই মেনে চলতে হবে, কেননা একথা সত্য আমরা দিন রাতকে মেনে থাকি। কেননা আমাদের ভালো মন্দ সময় এটাও গ্রহ নক্ষত্রের ওপরেই ডিপেন্ড করে থাকে। তাই এই কৌশিকী অমাবস্যা থেকে শুরু করে আগামী 15 দিন অর্থাৎ পূর্ণিমা পর্যন্ত চোখ কান খোলা রাখুন। আপনার জীবনে পরিবর্তন সুনিশ্চিতভাবে ঘটবে। আর সবার প্রথমেই যার ভাগ্যে পরিবর্তন আসবে, আর সেই ভাগ্যশালী রাশিটি হলো বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ একটা শুভ সময় থাকছে এই কৌশিকী অমাবস্যার দিন থেকে আগামী 15 দিন। হ্যাঁ বন্ধুরা, তারা মায়ের কৃপায় তাদের ভাগ্য বদলে যাবে, হবেন কোটিপতি। তাই চোখ কান খোলা রাখুন, সুযোগকে গ্রহণ করুন। কে বলতে পারে ফটকা টাকা কোথা থেকে আসতে পারে। এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো, আর সেটি হলো বৃষ রাশি। বন্ধুরা, এই বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো। কৌশিকী অমাবস্যা সোমবার 2রা সেপ্টেম্বর, এটি খুবই শুভ দিন। এই শুভ দিন থেকে আগামী 15টা দিন অবশ্যই চোখ কান খোলা রাখুন। তারা মায়ের কৃপায়
ভাগ্য বদলে যাবে। এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে জীবনে সাকসেস আসবে, স্বাস্থ্য ভালো থাকবে, আর্থিক উন্নতি হবে। বন্ধুরা, এরপর ভাগ্যশালী যে রাশিটির কথা বলবো সেটি হলো তুলা রাশি। বন্ধুরা, এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে তারা মায়ের কৃপায় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে, সুস্বাস্থ্যবান হবে, তার সাথে সাথে শত্রু নাশ হবে। তাই সুস্থ থাকুন, চোখ কান খোলা রাখুন, আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করে বসে আছে। এই কৌশিকী অমাবস্যার দিন থেকে 15টা দিন তারা মায়ের কৃপা আপনাদের প্রতি 100% থাকবে। বন্ধুরা, এরপর ভাগ্যশালী যে রাশিটির কথা বলবো সেটি হলো মীন রাশি। বন্ধুরা, এই মীন রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে দারুণ একটা সময় কিন্তু থাকছে এই কৌশিকী অমাবস্যা থেকে আগামী 15টা দিন। বন্ধুরা, এই 15টা দিনের মধ্যে আপনাদের জীবনে অনেক বড় বড় পরিবর্তন ঘটবে। আর্থিক উন্নতি থেকে শুরু করে সুস্বাস্থ্য, শত্রু দমন, সমস্ত কিছুই কিন্তু আপনার জন্য থাকছে। তার সাথে সাথে আপনাদেরকে বলবো আপনারা চোখ কান খোলা রাখুন, হঠাৎ করে আপনাদের জীবনে এক পরিবর্তন হয়ে যাবে আর আপনিও হতে পারেন কোটি টাকার মালিক। বন্ধুরা, সর্বশেষ যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো আর সেটি হলো ধনু রাশি। আর এই ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আমি একই কথা বলবো। এই কৌশিকী অমাবস্যা দারুণ একটা সময় আপনাদের জন্য। তাই এই কৌশিকী অমাবস্যা থেকে আগামী 15টা দিন আপনারা চোখ কান খোলা রাখুন। আপনাদের জীবনে কোনো না কোনো কিছু শুভ ঘটবেই ঘটবে। তাই চোখ কান খোলা রাখুন, সুযোগকে কাজে লাগান। মা তারার আশীর্বাদ ও কৃপায় আপনারাও কোটিপতি হয়ে যাবেন। এই দিনে সামান্য কিছু কার্যে বা সামান্য কিছু টোটকায় মানুষের দুর্ভাগ্য, অর্থ সমস্যা এবং পরিবারের মধ্যে মনোমালিন্য এগুলোর নাশ করে দেয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পুণ্য পবিত্র রাতে বালিশের নিচে এই জিনিসটি রেখে ঘুমালে সেই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে ওঠে। এছাড়াও এই পুণ্য পবিত্র রাতে যে ব্যক্তি এই শব্দ মুখে আনে সেই ব্যক্তির জীবনে দারিদ্রতা কখনোই আসে না। ঠিক তেমনি এই দিন সিঁদুরে সামান্য কিছু মিশিয়ে রাখলেই তার স্বামী বড়লোক হয়ে যায়। তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটিতে একটি লাইক করে এবং কমেন্টে বলুন জয় তারা মায়ের জয়। বন্ধুরা, এই শুভ দিনে আপনারা ভুলেও ঘুমাবেন না, বরং সন্ধ্যা হওয়ার আগেই আপনারা বাড়ির উঠান বা বাড়ির ঘরদুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন, কারণ এই দিনেই প্রচুর দেবদেবী আমাদের বাড়িতে আসে। নাম্বার 2, বন্ধুরা, এই দিনে আপনারা রাতে অবশ্যই পারলে গঙ্গা জল ছড়িয়ে দিন, কারণ বন্ধুরা এই দিন বাড়িতে গঙ্গা জল ছড়ালে মহাপুণ্য প্রাপ্তি হয়, এতে আপনাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা, এই পুণ্য পবিত্র দিনে আপনারা বাড়িতে একটি প্রদীপ অবশ্যই জ্বালান এবং এই দিন তুলসী তলায় প্রদীপ নিবেদন করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, এই পূর্ণ পবিত্র দিনে বন্ধুরা একটি 1 টাকার কয়েন মা লক্ষ্মীর চরণে রাখতে হয়। এতে বন্ধুরা মা লক্ষ্মী সারাটি বছর আমাদের বাড়িতে আর্থিক সচ্ছলতা বজায় রাখে। তাই এই দিনে বন্ধুরা আপনারা সন্ধ্যার পর মা লক্ষ্মীর চরণ তলে একটি 1 টাকার কয়েন এবং সাথে একটি সুপারি অবশ্যই রাখবেন। বন্ধুরা, রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে রেখে দিন এই একটি জিনিস, আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনেছেন। আপনি যদি চরম দারিদ্রতা থেকে থাকেন তাহলে আপনার হাতে প্রচুর অর্থ আসবে। আপনি যদি দুর্বল হয়ে থাকেন আপনি সবল হয়ে যাবেন। আপনি যদি অসুস্থ থাকেন আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার জীবনে যদি দুঃখ কষ্ট ভরা থাকে তাহলে আপনি সুখ শান্তি পাবেন। এক কথায় বলতে গেলে আপনাদের ভাগ্য রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। আপনাদের দুর্ভাগ্যকে সরিয়ে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ জিনিসের কথা বলবো, সেটি মাত্র রান্নার স্বাদ বৃদ্ধি করতে ব্যবহার করা হয় তা নয়, এই জিনিস জীবনে সকল সমস্যার সমাধান ঘটাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, আপনারা ভাবছেন হয়তো আমি লবঙ্গ রাখার কথা বলবো কিংবা এলাচ রাখার কথা বলবো। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন বিশেষ জিনিসের কথা বলবো যে জিনিসটি আপনারা অতি সহজেই আপনার ঘর থেকেই পেয়ে যাবেন এবং এই জিনিসটি আপনার রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার বালিশের নিচে রেখে যদি আপনি ঘুমাতে চান তাহলে আপনি সকালবেলা উঠেই দেখবেন আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এটি শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্য। আপনি যদি বিশ্বাসের সাথে এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন এটি কতটা চমৎকারী একটি উপায়। তাই এই জিনিসটি আপনারা কিভাবে বালিশের নিচে রাখবেন বা কখন করবেন সেই সমস্ত কিছুটাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব।
সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে নিতে হবে একটি ছোট্ট লাল কাপড় এবং 3 কোয়া রসুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই দুইটি উপকরণ দিয়েই আপনি পারবেন আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের যেটি করতে হবে, সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজেকে শুদ্ধ করে নিয়ে সংগ্রহ করে রাখা 3 কোয়া রসুনকে সর্বপ্রথমে খোলাটি ছাড়িয়ে নিতে হবে। তারপর একটি ছোট লাল কাপড়ের মধ্যে ওই 3 কোয়া রসুনকে ওই লাল কাপড়ের মধ্যে রেখে একটি পুটুলি করে সাদা সুতো দিয়ে বাঁধুন। তারপরে আপনি রাত্রিরে ঘুমাতে যাওয়ার আগে আপনি যে বালিশে মাথা দিয়ে ঘুমান সেই বালিশের নিচে ওই রসুন ভরা পুটুলিটি আপনি রেখে দেবেন। বন্ধুরা, আপনার বাড়ির কোনো সদস্যের জীবনে যদি এই রকম সমস্যা দেখা যায়, তাহলে কিন্তু আপনারা তার বালিশের নিচেও এই রসুন ভরা পুটুলিটি রেখে দিতে পারেন। আর আপনার জীবনে যদি এই রকম কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার নিজের বালিশেও এই পুটুলিটি রেখে দিতে পারেন। দেখবেন বন্ধুরা, সারা রাত ওই রসুনগুলি থাকার ফলে আপনার মধ্যে থাকা সমস্ত প্রকার নেগেটিভ চিন্তা ভাবনা দূর করতে সাহায্য করবে এবং আপনার শরীরে প্রবেশ করবে পজিটিভ এনার্জি, যার ফলে আপনার মন যেমন সতেজ এবং সুস্থ থাকবে, ঠিক তেমনি আপনার মনে থাকা সকল দুশ্চিন্তা ভাবনা একদমই দূর হয়ে যাবে। আর আপনার মন যদি ভালো থাকে, তাহলে আপনার শরীর অবশ্যই ভালো থাকবে। তাই আপনার পক্ষে সম্ভব হলে তাহলে অতি অবশ্যই আপনার জীবনে একবার হলেও প্রয়োগ করে দেখুন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার অবশ্যই করুন। জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।